মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল কুটুসে সোনামা একটা সুন্দর জামা দিয়েছে, দুটো জামা দিয়েছে। একটা সোনামার কাছে আছে, একটা দিয়ে গেছিলো। তারপরে আমি ফ্রিজ থেকে নাগেটস বার করে খেয়ে নিলাম, খুব খিদে পাচ্ছিল। আর আজকে আমরা একটা নিমন্ত্রণ বাড়ি যাব, তো চলো ঝটপট রেডি হয়ে নিই। কোথায়? এখন আমরা খিদিরপুর যাব মায়ের বাড়িতে, তারপর ওইখান থেকে আমরা নেমন্তন্ন বাড়ি যাব। আর মা রান্না করেছে, মা বললো একটু মায়ের কাছে না খেলে মা প্রচণ্ড রাগ করবে। আর মাকে আমরা তো বলিনি যে আমরা মানে দুপুরবেলা যাব, মা জানতো আমরা দুপুরের পর যাব। আর দেখতেই পাচ্ছ মা এক গাদা অনেক কিছু রান্না করেছে। তো যাই হোক, মা এরকম সাজিয়ে দিয়েছে, কিন্তু এতটা খাওয়া সম্ভব না, কারণ ওখানে গিয়েও খেতে হবে, নয়তো আমাদের ওইখানের যে মানুষগুলো আছে তারা সবাই রাগ করবে। তো যাই হোক, মায়ের কাছে অল্প একটুখানি খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর চলো ওখানে যাই, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমরা তরমুজ খেতে খেতে যাচ্ছি, মা তরমুজ কেটে দিয়েছিল আর সেটা খুব ভালো লাগছিলো খেতে, ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি তরমুজ। তো যাই হোক, তরমুজ খেতে খেতে একদম চলে এসেছি আমাদের অনুষ্ঠান বাড়িতে। আর আজকে যেখানে এসেছি, তোমরা আগের কিছু ব্লগে দেখতে পেয়েছো তাদেরকে। ঠিকই ধরেছ, মায়ের দিদির মেয়ের বৌমার স্বাদ। রিলেশনটা আমি ঠিক বোঝাতে পারছি না, ঠিকই বললাম হয়তো। এই যে আমাদের নতুন মা, মানে এই যে আমাদের মানে আমার এটা ভাগনা বউ হয়, যেহেতু আমার শাশুড়ি মায়ের নাত বউ, তো আমার ভাগনা বউ হয়। খুব শিগগিরই ওর কোল আলো করে আমাদের ছোট্ট একটা পুচকু আসতে চলেছে। তো সেখানেই এসছি, আসবো আসবো না এত কিছু করতে করতে চলে এসছি। আর ভালোই লাগে নিজের মানুষদের সাথে দেখা হলে। অনুষ্ঠান মানে তো এটাই একটা মজা। এই যে মেজোমাসি, আমার শাশুড়ি মায়ের এটা হচ্ছে মেজদি। আগের ব্লগেও তোমরা দেখেছো, আজকে ভালো করে দেখে নাও। এটা হচ্ছে মেজোমাসি, মেজোমাসির মেজো মেয়ের ঘরের বৌমার আজকে স্বাদ, সেই অনুষ্ঠানেই আমরা এসেছি। আর এখানে অনেকগুলো কুচোকাচা ছিল, তাদের জন্য ছোট্ট ছোট্ট কিছু গিফট নিয়ে এসেছিলাম, সেগুলো দিলাম। কারণ বাচ্চাদেরকে ছোট্ট ছোট্ট জিনিস দিলে বাচ্চারা খুব আনন্দ পায়। তো ভেবেছিলাম যে ওদের জন্য একটু কিছু নিয়ে আসা উচিত, তাই ছোট্ট ছোট্ট গিফট নিয়ে এসেছিলাম ওদের জন্য। আর দেখতেই পাচ্ছ এখানে একদম গোল আড্ডা বসেছে। আর সেই দিনটা ছিল ভীষণ গরম। এটা অনেক দিন আগের ভিডিও, আমি তোমাদেরকে বলেইছি আমার সময়ের অভাবে আমি ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারছি না। যাই হোক, সেদিনটা প্রচণ্ড গরম ছিল, আর তার মধ্যে কারেন্ট ছিল না। কুটুসকে খুব মানে রাখতে অসুবিধা হচ্ছিল, আর ভীষণ দুষ্টু হয়েছে। আর এই যে আমাদের নতুন মা বাবা, খুব তাড়াতাড়ি তোমাদেরকে বললাম ওদের কোল আলো করে ছোট্ট পুচকি যেটাই হোক খুব ভালো থাক, সুস্থ থাক, এটাই ভগবানের কাছে চাইবো। আর এই যে দেখতে পাচ্ছ কুটুস নিজের তালে ঘুরে বেড়াচ্ছে। আর কুটুসকে একদম সামলানো যাচ্ছিল না, এত দুষ্টুমি করছিল না, মানে কি বলবো। আর কুটুসের একটা মানে বাজে স্বভাব, যেটা বলতে বাধ্য হচ্ছি, ভিড় পছন্দ করে না। যেখানে লোকজনের ভিড় সেখানে একদম থাকতে চায় না, ও একা একা থাকতে ভালোবাসে। আর বৃষ্টিও হচ্ছিল একটু, তো তাই জন্য বৃষ্টিতে ভেজাটাও ঠিক না। ওদের ঘরের সাথে মানে ওপরে যে ঘরটা সেটার সাথে একটা ছাদ ছিল, বারবার ছাদে চলে যাচ্ছিলো, গরমও লাগছিল, কারেন্ট ছিল না। তো সব কিছু মিলিয়ে কুটুসকে রাখতে খুব অসুবিধা হচ্ছিল। একবার ভেবেছিলাম যে রাতের বেলা বাড়ি চলে আসবো, কিন্তু সবাই মিলে বলল যে না, আজকে বাড়িতে কিছুতেই যেতে দেওয়া যাবে না। তো যাই হোক, ছিলাম, খুব আনন্দই হয়েছে। দেখতে থাকো। দেখেছো মা ইচ্ছা করে করছে, এটা কিন্তু বমি নয়। যাও না দিদি, যাও না, যাও কোনটা নিয়ে যাবো না, খানা ব্যাগ নিয়ে যাও। এই তো আর একটা ব্যাগ বসলে অনেকটা হালকা হবে। তোমাদের হয়ে গেলে আবার আমাদের ফোন করবে। চারটে দিলেই ফোন দিয়েছে।
পুরো মামনের সাথে। ওখান থেকে ডাল তুলে আমার ছেলে ভাতটা খাবে না, নষ্ট হয়ে যাবে, ওখানে ডালটা দিলেই তো হয়ে যাবে। ও ভাত খাবে না, ও ভাত খাবে না। খাবে না। আরে ভাত এরও বেশি হয়েছে। এই তো হ্যাঁ গাছ কত ও খালি ওই এই যে তুমি মা সবার গোলাপি নেল পালিশ কি সুন্দর না ওদের সাথে হাত দাও হাতে দাও সব একই জোর হ্যাঁ আর মদন আর ইয়ে দাদা দেখো বন্ধুরা, ওর নাম হচ্ছে পম। ভীষণ শান্ত, আমাদের চিকির মতো এক জায়গাতে শান্তভাবে শুয়েছিল বেচারা। গরমের মধ্যে এত লোকজনের মাঝে এভাবে শুয়েছিল, ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। এই ওকে একটা দে, ওকে একটা দে, ওকে একটা দে। দাঁড়া, গেট বন্ধ কর, গেটটা বন্ধ করে দিল, পরে যা। ওকে দে, ওকে দে, ওকে দিয়ে যা ওকে। আচ্ছা ওটা দে, ওটা দে। বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, কুটু বেরিয়ে যাচ্ছে। ওকে চটকিও না, ওকে ডিস্টার্ব করো না, তোমরা যাও। বেলুনটা নাও তুমি, বেলুনটা কাছে রাখো। Mẹ ơi cứu con với. Mẹ ơi mẹ đừng bỏ con lại mà. Cô con gái quá là trời. তুমি আমার ছোট ছেলে কোনো ইয়ে নেই কোনো ঝামেলা নেই এটা কে এটা আমার ছেলে হ্যাঁ তুমি কি আমার ছেলে আরে বাবা এই অনুষ্ঠানে এসে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে। মেজো মাসির সাথে খুব একটা মাকে, মানে আমার শাশুড়ি মাকে মেলামেশা করতে কখনোই দেখিনি। আমি তো বিয়ের অনেক আগে থেকেই বাড়িতে আসি, সেই সূত্রে বলছি কথাটা। কিন্তু মেজো মাসির মেয়েদের সাথে মায়ের একটা ভীষণ ভালো বন্ধুত্বের সম্পর্ক প্রত্যেকের সাথে। তো একসাথে বোনরা অনেক দিন পর বা কাছের মানুষরা অনেক দিন পর এক জায়গায় হলে সত্যি একটা আনন্দ লাগে। আর দেখলাম মায়ের সাথে মেজো মাসিকে অনেক গল্প করতে, কত বাংলাদেশের গল্প বললো মাসি, কারণ মাসি তো বাংলাদেশে থাকতো, সেখানে গল্প বললো, মাদের ছোটোবেলার গল্প বললো, সেগুলো শুনে খুব ভালো লাগছিল। তো কী আছে জীবনে, এইগুলোই থেকে যায়, আজ আছি কাল নেই, তো সব কিছু নিয়েই জীবন। তো সবাই ভালো থেকো, আজকে এইটুকুই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও। জোরে বৃষ্টি